এক আশা কর্মীকে কর্মস্থলে হেনস্থা করেন বিধায়িকা চন্দনা বাউরি। ওই আশা কর্মীর আকস্মিক নিহত হওয়ার ঘটনায় ভগবানগোলা ব্লকের আশা কর্মীরা গভীর শোক প্রকাশ করেন। তারা এদিন বিক্ষোভ প্রকাশ করেন ভগবানগোলা বিডিও অফিসে। বিক্ষোভস্থল থেকে আশা কর্মীরা বিধায়িকার প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। সম্প্রতি বিধায়িকা চন্দনা বাউরি আশা কর্মীদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন, যা তাদের সম্মান ও মর্যাদায় আঘাত করেছে। এক আশা কর্মীকে কর্মস্থলে হেনস্থা করেন বিধায়িকা। বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের আশাকর্মী রুম্পা মণ্ডলের আকস্মিক নিহত হওয়ার ঘটনায় ভগবানগোলা ব্লকের আশাকর্মীরা গভীর শোক প্রকাশ করেন। তাদের দাবি, বিধায়িকার মন্তব্য অত্যন্ত অমানবিক ও দুর্ভাগ্যজনক। আশাকর্মীরা এদিন বিক্ষোভ প্রকাশ করেন ভগবানগোলা বিডিও অফিসে। একজন আশা কর্মীকে এইভাবে অসম্মান করায় তারা ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভ স্থল থেকে আশা কর্মীরা বিধায়িকার প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। গঙ্গাজলঘাটি ব্লকের সেই আশা দিদি মারা গেছে, বয়স মানে 35 বছর, 12 বছরের একটা বাচ্চা আছে। এই অবস্থায় তিনি মারা গেছেন। যে চন্দনা বাউরি একটা বিধায়ক, ওদের একটা ক্যাম্প চলছিল, ইকেওয়াইসি করা হচ্ছিল, ওখানে ক্যাম্প ছিল, মানে সিএচও এবং ওই ব্লকের সব স্বাস্থ্যকর্মীরা, আশাকর্মীরা সব ওখানে জমায়েত হয়ে কাজটা করছিলেন। সেই জায়গায় গিয়ে, সেইখানে গিয়ে একদম মেন জায়গায় একদম অভদ্র ভাষা বলছে কি, চটি চাটা করে চাকরি পেয়েছেন, চুরি করে চাকরি পেয়েছেন, চটি চাটা চাকরি পেয়েছেন। আমরা আশা দিদি, আমরা সম্মান দিয়ে চাকরি পেয়েছি। আমরা 2007 সালে যে গ্রামের বিবাহিতা, বিধবা, বিচ্ছিন্ন এবং কুমারী মেয়েরা চাকরিটা পায়নি, তখন গ্রামে কিন্তু মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস বউ কম ছিল। আমরা বেছে বেছে বাছাই করে, তখন আমাদেরকে বাছাই করে, তখনকার আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস মেয়েরা সেই ইটা আমরা পেয়েছিলাম। এখন নতুন মানে বর্তমানে যে নতুন আশারা নিয়োগ হচ্ছে, তারা কিন্তু MA পাস। আমাদের একজন সহকর্মী 2 তারিখে রুম্পা মণ্ডল বাঁকুড়া, তিনি মারা গেছেন। তিনি এমনি মারা যাননি, তাকে মেরে ফেলা হয়েছে। আমরা আশাকর্মী হিসাবে কাজ করতে যখন শুরু করেছিলাম, তখন মা বাচ্চা নিয়ে, সেই মা বাচ্চার কাজ ছেড়ে দিয়ে আমাদেরকে সমস্ত কাজ আশাদের উপরে নির্ভর করে দিচ্ছে। যে কাজ আমরা করিনি, কোনোদিন আমরা হয়তো জানি না, সেই কাজ আমাদের দিয়ে করাবে। আমরা মা বাচ্চার কাজে নিযুক্ত, আমরা কেন সেই কাজ করতে যাব? কিন্তু সরকার বারবার আমাদেরকে হেনস্থা করছে, যে কোনো কাজ আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে। তার কোনো পারিশ্রমিক, কোনো কিছু নাই, বিনা পারিশ্রমিক করতে হবে। এমনকি গ্রামের লোক দেখে খেপে দিচ্ছে যে ওরা বাড়িতে বাড়িতে আয়ুষ্মান ভারত, এটা আমাদের আয়ত্ত নাই, তবু আমাদেরকে দিয়েছে, আমরা সেই কাজটা করছি। গ্রামের লোকেদের এমন এমন কথা বলছে। সে কে বলছে? বড় বড় বিধায়ক, বড় বড় পার্টির লেভেলের লোকেরা কি বলছে? বলছে আশা দিদিরা বাড়ি বাড়ি গিয়ে কাজ করবে। কোনো জায়গায় যে বসে কাজ করছি, সেই কাজটা তাদের গুরুত্বপূর্ণ না। আমরা যদি অশিক্ষিত মূর্খ হলাম, 7 সালে জয়েন করেছি, তাহলে আমরা এতদিন কাজ কি করে 18 বছর কাজ করছি? যিনি বলছেন সে কত মূর্খ, কি যদি পণ্ডিত হন, সে দেখিয়ে দেন 18 বছর আমরা কি কাজ করেছি মা বাচ্চা। আজ আমাদের স্বাস্থ্যমন্ত্রী আশাদের বলেছে, ঈশ্বরের পরে, ভগবানের পরে যদি স্থান থাকে, সে হলো আশাকর্মী। গোটা রাজ্যের আশারা সবাই, মানে কি বলবো, মর্মাহত, সবাই শোকাহত। কেউ কারো বাড়িতে কোনো নাই, কারণ এইভাবে আজ রুম্পা মণ্ডল মারা গেছে, আজ আমি বলবো, আজ প্রত্যেকটা ব্লকের আশা দিদিরা এইভাবে নির্যাতিত হচ্ছে, এইভাবে মারা যাবে। বিয়ের ধুতি, পাঞ্জাবি ও শেরওয়ানির সেরা ঠিকানা পাঞ্জাবির রাজা নবাব। ঠিকানা 28 মুরারিমোহন সেন রোড, হাগরা, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগের নম্বর 9732 888 000।